আবু সাদা। এ আবু সাদা পাহাড়ের নিচে, পাদদেশে না, নিচে খন্দকের যুদ্ধ হয়েছে। এই খন্দকের যুদ্ধকে কোরআনে আহজাবের যুদ্ধ বলা হয়েছে, জানেননি? শুনছেন? আহজাব, সূরা আহজাব নামে কোরআনে একটা সূরা আছে। মারহাবা কোন? আহজাব শব্দের অর্থ হচ্ছে বিশাল দল, বড় সৈন্য বাহিনী। এই বড় সৈন্য বাহিনীর সাথে নবীজি যুদ্ধ করেছেন জাবালে আবু সাদার নিচে। ওই যুদ্ধে মুসলমানের ভিতরে একজন নতুন সাহাবী আসছে ইহুদির দল থেকে, তার নাম সালমান ফার্সি। কি নাম? সালমান ফার্সি। উনি বড় যুদ্ধবাজ ছিলেন, যুদ্ধের রণকৌশল সম্পর্কে তার তীক্ষ্ণ ধারণা ছিল। তিনি পরামর্শ দিলেন, হুজুর আমরা নতুন স্টাইলে তাদের সাথে যুদ্ধ করব। কই কি? আপনি কাজ করেন, মদিনা যেন তারা আক্রমণ করতে না পারে, আমরা মদিনার চতুর্দিকে খাল খনন করব, যেটাকে পরিখা বলা হয়। 60টা খাল নবীজি ওই সাহাবীর পরামর্শে খনন করলেন। খাল কাটে না? খাল এটা কথা কন রে বাবা, কাটে না? কাটে না? এই খাল কাটছে কয়টা? জোরে জোরে। যেই জায়গায় খাল ছিল ওই জায়গায় ১৫০০ বছর আগে 60টা মসজিদ নির্মাণ করা হয়েছে। এই জন্য ওই জায়গার একটি নাম হচ্ছে মসজিদে সাবা, মানে 7 মসজিদ। এখনো 4টা মসজিদ আছে, বাকি 3টা মসজিদকে ভাঙা একটা বড় মসজিদ তৈরি করা হয়েছে, এখানে জুমার নামাজ হয়। তো খালগুলি খনন করার সময় সাহাবায়ে কেরাম বিশাল একটা পাথর পেয়েছে, অনেক বড়। অনেক সময় মাটি কাটতে গেলে এরকম পাওয়া যায় না? এই কথা কয় না রে বাবা, পাওয়া যায়নি? তো সাহাবীরা পাইছে বিশাল পাথর। এইটা অনেকভাবে চেষ্টা করছে, লাড়তে সারতে ভাঙতে পারে না। দৌড়ায় নবীর কাছে আসি, নবী গো বিশাল এক পাথর পাইছি খাল বরাবর, ওইটা লাড়তেও পারি না, ভাঙতেও পারি না। কই সবাই মিল্লা চেষ্টা করো। কই নবী আপনার কাছে আওয়ার আগে সর্বাত্মক চেষ্টা করছি, মাগার লাড়তেই পারি না। নবী কই কোথায়? আসো। নবীকে নিয়ে গেলেন, নবী নিজের হাতে শাবাল নিলেন। শাবাল আছে না গ্রাম্য? শাবাল আছে নি বাজান? আপনি ঘুমাইতেছেন যে, চা খাবেন একটু? আচ্ছা, শাবাল। শত সাহাবী যেটা পারলেন না, নবীজি শাবালটা হাতে নিয়ে আল্লাহু আকবার বলে যখন একটা আঘাত করলেন, সাথে সাথে বিশাল আকৃতির পাথরটা ভেঙে খান খান হয়ে গেল। যখন শাবালটা এইভাবে উপরে আলগি দিছেন, নবীজির জামাটা একটু উপরের দিকে উঠছে। সাহাবীর নাম হযরতে জাবের। জাবের তাকায়া দেখে নবীর পেটে পাথর দেখা যায়। জাবের আয়েশা কই, নবীজি শাবাল যখন উপরের দিকে উঠিয়েছিলেন, আমি আপনার পেটে পাথর দেখেছি। পাথর কেন? পাথর কেন? সবাই কইলে হ্যাঁ আউলাই লাইব, তুমি একটু চেষ্টা করো। ওকে, কথা শোনা যাচ্ছে? এবার শোনা যাচ্ছে? মাশাআল্লাহ বলেন না, মারহাবা বলেন। নবীর পেটে কি বাধা? কি বাধা? জাবির ইবনে আব্দুল্লাহ কয়, গো মায়ার নবী, রহমতের নবী, আপনি যখন আপনার হাত মোবারক আকাশের দিকে তুলে শাবাল হাতে নিয়ে প্রচন্ড জোরে পাথরকে আঘাত করেছিলেন, আপনার পেটের ভিতরে পাথর আমার দৃষ্টিগোচর হয়েছে। জানতে চাই গো নবী, আপনার পেটে কেন পাথর দেখা যায়? নবী বলে, যাবে
আজকে 3 দিন 3 রাত্র পর্যন্ত তোমার নবীর ঘরের চুলায় আগুন জ্বলে না। আজকে 3 দিন পর্যন্ত আমি মায়ার নবী উপবাস, শুধু পানি ছাড়া আর কিছু খাওয়ার সুযোগ হয় না। জাবের ইবনে আব্দুল্লাহ মায়ার নবীর বড় আশিক ছিলেন, বড় প্রেমিক ছিলেন। একটা চিৎকার মেরে বাড়ির দিকে দৌড় দিলেন। জাবালে আবু সাদার পাশেই হলো একটা রাস্তা, রাস্তাটার ওই পাশেই হলো জাবের রাদিয়াল্লাহু তাআলার বাড়ি। আমি গত হজের সফরে জাবেরের বাড়িটা দেখেছি, পুরানো বাড়ি। হজ করে এসে যখন আবার 1 মাস পরে উমরাতে গেলাম, আমি আর তখন সেই জাবেরের বাড়ি দেখতে পেলাম না। জাবেরের বাড়িটা ভেঙে ফেলা হয়েছে, ভেঙে ওই দিক দিয়ে রাস্তা বড় করা হয়েছে। এটা মেনে নেওয়া যায় না, এটা বরদাস্ত করা যায় না। রে বাবাজি, জাবের দৌড়ায়া বাড়িতে চলে আসলেন। বিবির নাম সুলাইম। রে সুলাইম, আমার নবী 3 দিনের উপবাস, ঘরে খাবারের কি আছে তাড়াতাড়ি করে আমারে বলো। কয় পাকানো খাবার যাহা ছিল সব কিছু খাওয়া শেষ হয়ে গেছে। কয় এখন কি আছে? কয় 1 সা পরিমাণ আটা বা জব আছে, আর একটা বকরি আছে। বাবাজি জাবের কয় বিবি রে, তাড়াতাড়ি করে আটা গুলো আমি বকরিটা জবাই করি। জাবেরের 2টা ছোট্ট ছোট্ট ছেলে ছিল, ছেলে 2টাকে নিয়ে ছাদের উপরে চলে গেল। ছেলেদের সহযোগিতা নিয়ে জাবের বকরিটাকে জবাই করলো, মাংসগুলি বানায়া বিবির কাছে দিয়া বলে, বিবি রে তুমি তাড়াতাড়ি করে খাবার পাকাও, আমি রহমাতাল লিল আলামিনকে আনার জন্য যাইতেছি। বিবি খাবার পাকায়। জাবের ইবনে আব্দুল্লাহ দয়াল নবীর কাছে গিয়া কানে কানে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে কিছু আটা ছিল, আটা দিয়ে আমি রুটি বানাইছি। আমার ঘরে একটা বকরি ছিল, আপনার জন্য আল্লাহর নামে আমি এইটা জবাই দিয়েছি। 3 থেকে 4 জনের খাবার আছে। ওগো মায়ার নবী, আপনি আবু বকর, ওমর, ওসমান, এই 4 জন আপনি আমার বাড়ির দাওয়াত গ্রহণ করেন, আমারে ধন্য করেন। জাবের ইবনে আব্দুল্লাহ কানে কানে গিয়া দাওয়াত দিয়েছেন। 3-4 জনের খাবার আছে আমার বাড়িতে। আমার মায়ার নবী কোদালখানা হাত থেকে ছেড়ে দিয়ে 2 হাত উপরের দিকে উঠায়া আমার নবী ডাক দিলেন, রে খন্দকবাসী, জাবের খাবার পাকায়া আমাদেরকে দাওয়াত দিয়েছে, সকলে জাবেরের বাড়িতে চলো। আল্লাহু আকবার। কিতাব প্রমাণ করে বাবাজিরা আমার, ওই সময় খন্দকের প্রান্তরে খাল কাটতে ছিল 1000 সাহাবী। খাবার হলো 3 জনের। নবী যখন সকলকে পাইকারি হারে দাওয়াত দিলেন, কারা কারা আসো খন্দকে, তাড়াতাড়ি আসো, আজকে জাবেরের বাড়িতে দুপুর বেলা দাওয়াত। জাবের ইবনে আব্দুল্লাহর চেহারাটা মলিন হইয়া গেল, এজন্য বিনা মেঘে বজ্রপাতের মতো। খাবার হলো 3 জনের, নবী দাওয়াত দিয়েছে 1000 সাহাবীকে। লা ইলাহা জোরে লা। তো এটা আওয়াজ না দিলে তো আমি কথা সামনে নিতে পারবো না। আমি নতুন আমনগর এলাকায় আইছি, তো এই জন্য একটু আওয়াজ দিয়েন। খাবার আসিল কয়জনের? আর একটু আসতে কর না। নবীজি দাওয়াত দিছে কয়জন রে? অবস্থা বালা না খারাপ? কথা কয় না। বিয়ার ভিত্তে কত 150 আইছে 250, খাওয়ান আছে না শেষ? আরে কথা কয় না, আছে না শেষ? গিয়া বদনাম, মিয়া কোন জায়গা খোলা বিয়া করাইছো, খাওন টান পড়ি গেছে মিয়া। আসলে ঘটনাটা এনো না, ঘটনাটা হেন। আবার কথা আইছে 150, ফেস লাগাই দিছে। অনকা জাবেরের অবস্থা খুব খারাপ, চেহারা মলিন। নবীরে কিতা করতেছে? নবী খাওয়ান তো 3 জনের। নবী কয় যারা
আসো দেখতে আয়ো সুবহানাল্লাহ কোন মিয়া। এইবার আমি আপনাদের কাছে জানতে চাই, দাওয়াত দিল 3 জন রে, নবী দিল 1000 জন রে। জাবেরের ভিতরের অবস্থাটা যে বালানা, এটা আমার নবী জানে কি জানে না? জানে জানে হুজুর আসেনি? আরে ভিতরে হুজুর থাকলে কাম নেই। ওই হাত হুজুর থাকলে কথা কইতে মজা। তো এই যে ভিতরের অবস্থাটা যে বালানা, আমার দিকে তাকায়েন কলম। আমি যখন যেদিকে হাত নেই সেদিকে আপনি নজর নিয়েন, তাইলে ওয়াজ বুঝবেন। এই যে জাবেরের ভিতরের অবস্থাটা যে বালানা, এটা আমার নবী জানেনি? জোরে কইতে হইব। আমার নবী দেখেনি? এই সিনার ভিতরে কি হয় এইটা দেখা সহজ না কঠিন? জোরে কোন? অনেক কঠিন। এটা প্রকাশ না গোপন? এক বলেন না প্রকাশ না গোপন? এই আমার ডান দিকে এক বাজান আছে, বাম দিকে আরেকজন আছে, 2 জনের ভিতরে কি চলে এটা আমি জানিনি। আমারটার ভিতরে কি চলে উনি জানেনি। আমাগো ব্যক্তির ভিতরে কিতা চলে নবী জানেনি। মারহাবা কোন? এইটা হইল দাবি। এই দাবির পক্ষে লাগবো দলিল। দলিল দাবি কিন্তু টিকাইতে হইলে দলিল লাগবো। দলিল ছাড়া দাবি টিকে না। যে জায়গায় আজকা মাহফিল, এখন আমার এই হাফেজ ভাই যদি কয় এই জায়গাটা আমার, এটা হইল দাবি। মাহফিলের সভাপতি কইব হুজুর আপনি যে জায়গা দাবি করছেন দলিল আসেনি? হুজুর যদি কয় আছে, এইলন এসে RS CS DS দলিল। যদি দলিলের দাবির পক্ষে যদি দলিল দেয়, একটু আওয়াজ দিয়া বলবানি দাবি টিকবেনি? জোরে কোন? যদি দলিল না থাকে দাবি টিকবনি? না না না, দাবি টিকে না, দাবি টিকে না। আমাদের দাবি উম্মতের সিনার ভিতরে কি হয় এই গোপন কথা। আরে আল্লাহ তো সবই জানে, পাশাপাশি আমার মায়ার নবীও জানে। এইবার আসেন আমরা কোরআনে যাই। হাদিস দিয়া দলিল দিলে একদল কয় জয়ীফ, দুর্বল, বানোয়াট হাদিস। ফাইকারি হারে হাদিসের হেরা বানোয়াট হাদিস কয়। এজন্য আমি কোরআন দিয়া শুরু করি। কোরআন কোরআন কোরআন, কোনো সন্দেহ আসেনি? দুর্বল কোন যাইবনি? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহর কোরআন যখন তেলাওয়াত হবে চুপ থাকবেন, কানটা লাগায়া আল্লাহর কালাম শ্রবণ করবেন, মানে শুনবেন। এরপরে তেলাওয়াত শেষ হইয়া গেলে চিৎকার মেরে সবাই আল্লাহু আকবার বলবেন। যদি আল্লাহর নামের ধ্বনি দিতে পারেন আল্লাহর কোরআন শুনে, আল্লাহ তাআলা 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবে। আমাদের গুনাহ আছে না নাই? কম না বেশি? মা যেদিন জন্ম দিয়া পৃথিবীতে আনছে ওই দিন গুনাহ ছিল নি? কথা কন না? এখন আসেনি? আসার সময় গুনাহ আনছি না এনে কামাইছি? এই কথা কন না? এনে এই গুনাহ নিয়ে যদি আমরা কবরে নামি, ফুলের মালা না ডান্ডার বাড়ি? আসতে নাকি জোরে? খুদার ডান্ডা মোড়া না চিকুন? মোড়া ডান্ডার ফিডা কাডা কাডা খাইবেন? একটু ডান হাতরা তোলেন। কেউ খাইতো না ফিডা, কেউ খাইতে চায় না। ফিডা খাওয়া খুব কষ্ট। মোবাইল চুরি করে ধরা পড়ে যায়। যদি কয় আব্বা আমারে মারিয়েন না, আমার ফিডের ভিতরে সমস্যা আছে, মায়ের থেকে মাপ পাইবনি। ইচ্ছা মতন তারে দিব। ফুটবল মনে করে যে যেমনে ফাড়ে হেমনে লাইতায়।
দিতে দিতে আব্বা ডাহালায় মোবাইল চুরি করিয়া ধরা পড়ার পরে যেমনিভাবে ফিডা থেকে বাঁচার রাস্তা নাই, গুনাহ কইরা কবরে গেলে ফেরেশতার ফিডা থেকে বাঁচার সুযোগ নাই। সুযোগ একটা, গুনাহ নিয়ে আসি নাই, যাওয়ার সময় গুনাহ নিয়ে যাব না, যাওয়ার সময়ও গুনাহগুলি মাফ করায়া আমরা কবরে নামতে চাই। গুনাহ মাফ কইরা যদি কবরে নামো, কবরে নামতে দেরি, 3.5 হাত কবর, 70 গজ বড় হইতে দেরি হবে না। জোরে বলেন না আল্লাহু আকবার। কষ্ট হইতেছেনি? খারাপ লাগেনি? আর 10টা মিনিট আপনারা বইবেননি? বইবেন মারহাবা জোরে কোন। তাইলে আজকে মাহফিলে এরাদা হোক, নিয়ত হোক, গুনাহ নিয়া পৃথিবীতে আসি নাই। পৃথিবী থেকে যেই দিন বিদায় হব আমরা গুনাহ নিয়া যাব না। রাজি যারা হাত তোলেন হেরা, বড় করে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল, সুন্নি মহাসম্মেলন, আর নবী ওলি যেখানে, সুন্নি আলেম উলামা যেখানে, ওলি আল্লাহ যেখানে, আর নামাজ রোজা যেখানে, আর সিটারি বাটফারি যেখানে। মাশাআল্লাহ, আপনাকে হুশ আছে। অনেক জায়গায় মানুষের হুশ থাকে না। গাড়িতে উঠলে যদি ড্রাইভারের হুশ না থাকে, গাড়ি রাস্তাত থাকবে না, গাতাত যাইব। আরে কথা কয় না, রাস্তাত না গাতাত। তেল শেষ, গাড়ি শেষ, প্যাসেঞ্জার শেষ। এর জন্য হুশের দরকার আসেনি। হুশের উপর হুশ রাখিও ওরে সুন্নি ভাই, হুশের উপর হুশ রাখিও ওরে আশেক ভাই, হুশের মাঝে নবী মিলে বেহুশেতে নাই। তাহলে হুশের দরকার আসেনি। টোক্কা দিয়া দেখলাম আপনারা বাজেন, টন টন করেন, বুঝা গেল ওয়াজ ওইব। মারহাবা কোন আরো জোরে। তাইলে আজকে মাহফিলে আমাদের নিয়ত কি? অনেক আম্মা জানদেরকে দেখে এসেছি, সবাই মিলে আমরা একটা নিয়ত করব, গুনাহ নিয়া আসি নাই, গুনাহ নিয়া যাব না। ওয়াদাটা নরমাল না পাক্কা? আরো জোরে কোন, আরো জোরে কোন। তাইলে আমরা যাওয়ার সময় তওবা ইস্তেগফার করিয়া, গুনাহ মাফ করিয়া, গুনাহ মাফ করিয়া আমরা বাড়িতে যাইম। আল্লাহ যেন কবুল করে, জোরে আমিন কোন। খাওন কজনের? দাওয়াত দিছে কয় হাজার। মনের অবস্থা যে বালা না, আমার নবী জানে। কেমনে জানে? কোরআন কোরআন কোরআন। আম্মা জানদের নামে আল্লাহ কোরআনে একটা সূরা নাজিল করেছে। সূরাটার নাম হলো সূরা নিসা। আওয়াজের নাম কি? এই আওয়াজটা না পাইলে ভালো লাগে না। তাহলে মনে করি মনোযোগ নেই। কোরআন থেকে বলবো। কোরআন শুনলে লাভ না লোকসান? নেকের পাল্লা ভারী হয় না হালকা হয়? মারহাবা জোরে কইন বাবাজি। কোরআনের নাম সূরা নিসা। সূরা নিসা 113 নম্বর আয়াত। আমার আল্লাহ বলে, ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ কয়, হাবিব আমার, وَعَلَّمَكَ مَا لَمْ تَكُنْ تَعْلَمْ, what you don't know I informed that। को आपने जहां जानते ना
যত গোপন গোপন খবর আমি আল্লাহ আপনার নবীকে জানায়া দিয়েছি। আরো জোরে। তাইলে সকল গোপন খবর নবীরে জানালেন কে? আর একটু জোরে। সূরার নাম সূরা নিসা, আয়াত হলো 113। তাইলে নবীরে যে গোপন খবর জানাইছে এটার দলিল কোরআনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? লা ইলাহা জগদা পানি আনলো কই? লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার একটু আওয়াজ দিয়ে বলেন, সমস্ত গোপন খবর আল্লাহ তাআলা আমার নবীকে জানিয়ে দিয়েছেন, কোরআনে আছে না নাই? আমি সূরার নাম বলেছি, আয়াতের নাম বলেছি। উলামায়ে কেরাম যদি থাকে আমি এটাকে এক্সপ্লেন করব, এটাকে আমি ব্যাখ্যা করব। কোরআনকে ব্যাখ্যা করতে আমার হাদিস শরীফ লাগবে। কোরআন ইজ দি হোলি স্পিচ অফ অলমাইটি আল্লাহ। কোরআন ইজ দি কনস্টিটিউশন অফ মুসলিম উম্মাহ। হোলি কোরআন ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। আমি শুধু কোরআন নিয়ে কথা বলি না, তার কারণ কোরআন শুধু একমাত্র দলিল না, ইসলামের দলিল। নট অনলি কোরআন, শুধু ইসলামের দলিল কোরআন না। আমি মাস্টার্সে পড়েছি, ইসলামের দলিল হলো 4টা, কিতাবুল্লাহ, সুন্নাত রাসূলুল্লাহ, ইজমাউল উম্মাহ ওয়াল কিয়াস। 4টা দলিলের ভিত্তিতে আমি কথা বলবো। হাদিস ইজ দি হোলি স্পিচ অফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্ড হাদিস ইজ দি ডিরেক্ট এক্সপ্লেনেশন এন্ড অ্যানালাইসিস অফ দ্য হোলি কোরআন। কোন মানুষ যদি আল্লাহর কোরআনকে বুঝতে চায় আগে নবীর হাদিস বুঝতে হবে। আল্লাহর কোরআনকে যদি বুঝতে চাও নবীর হাদিসকে আগে বুঝতে হবে। আর মহান আল্লাহকে যদি চিনতে চাও আগে নবী চিনতে হবে। আরো জোরে কন্যা। ও বাবাজি, হাদিস ছাড়া কোরআন বুঝা যায় না, নবী ছাড়া আল্লাহ চেনা যায় না। এটা আমার কথা না, সভাপতির কথা না, আমার বন্ধুবর মাওলানার কথা না, এটাও কোরআনের কথা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আর জোরে আল্লাহু আকবার। খারাপ লাগেনি কোরআন শুনতে? আমি মাঝে মাঝে আপনাদেরকে কোরআন শোনাবো, মাঝে মাঝে হাদিস শোনাবো, মাঝে মাঝে নাতে রসুল শোনাবো, মাঝে মাঝে ইংরেজিও শোনাবো, মাঝে মাঝে আবার বাংলাও বলবো। শুনতে সমস্যা আসেনি? English is an international language. No nation can do without it today. ইংরেজি হলো একটি আন্তর্জাতিক ভাষা। মাঝে মাঝে আরবিকে আমি ইংরেজি দ্বারা ট্রান্সলেট করব, আবার ইংরেজিকে বাংলা দ্বারা অনুবাদ করব, আবার যাতে করে সহজে বুঝেন আমি এরকম শব্দগুলি আপনাদের জন্য চয়েস করব। আমি জানি আমি ভাটি এলাকায় মেহফিলে এসেছি, গ্রামের লোকজন কি বোঝে কি চায় এটাও আলহামদুলিল্লাহ জানি। আমি ওইটা দেওয়ার চেষ্টা করতেছি। সাহাবী জাবেরের ভিতরের খবর নবী জানলেন, জেনে বলতেছে, জাবের চিন্তা করো না, আমি রাসূল জানি তোমার ঘরে খাবার আছে 3 জনের, সাহাবী 1000। নবী গো তাইলে আমি কেমনে খাওয়ায়াম?
নবী কয় চিন্তা করো না, চিন্তা করো না। আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,00,000 মতান্তরে 2,24,000 নবী এসেছে। কোন নবীর শানে আমার আল্লাহ এই আয়াতে কারিমা ফিট করে নাই যে আয়াতে কারিমা আমি রাসূলের শানে ফিট করেছেন। ওগো নবী কোন আয়াত? নবী নিজে তেলাওয়াত করে জানিয়ে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, sent to not but to give blessings for the whole universe। আল্লাহু আকবার, জোরে কোন। আল্লাহ কয় হাবিব আমার, দুষ্ট আমার, আমি আপনাকে কুল কায়নাতের জন্য রহমত করে প্রেরণ করেছি। আপনি রহমত, আপনি বরকত, আপনি নেয়ামত। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, দি মার্সি অফ আল্লাহ নেয়ার টু ওলি আল্লাহ। জোরে জোরে কন্যা মারহাবা। বাবাজি নবী কয় রে জাবির, আমি হলাম রহমতের নবী। আমি যাই যেখানে আল্লাহর রহমত সেখানে আমি বরকতের নবী। আমি যাই যেখানে আল্লাহর বরকত থাকে সেখানে চিন্তার কারণ নাই, চিন্তার কারণ নাই। বাড়িতে চলে যাও, গিয়া তুমি মাংসের পাতিলা চুলা থেকে নামাবে না, আর রুটির খামিরাও তুমি বন্টন করবে না। আমি রাসূল আসব, আমি অনুমতি দিব, এরপরে বন্টন করা শুরু করবা। বুখারী মুসলিমে হাদিসে মোবারকা এসেছে, নবীজি জাবেরের বাড়িতে চলে গেলেন। 1000 সাহাবী, বিশাল মেহমান বিন্দু, বিশাল মেহমান বিন্দু। নবী বাড়িতে চলে গেলেন, গিয়ে বলতেছে জাবের মাংসের পাতিলাটা আমার কাছে নিয়ে আসো। মাংসের পাতিলা আনা হলো। কয় এবার রুটির খামিরা আমার কাছে নিয়ে আসো। রুটির খামিরা আনা হলো। নবীজি দুইটার ভিতরে লাহাম মোবারক, একটু থুতু মোবারক দিয়া বললেন, রে জাবির মাংসের পাতিলার মুখটা একটা সাদা কাপড় দিয়া ডেকে দাও, অথবা গ্রাম্য ভাষায় কয় হরা, কি কয় আপনার দেশে কি কয়, হরা দিয়ে ডেকে দাও। কয় মুখটা পুরা খুলে খাবার বন্টন করবে না, অল্প একটু খুলে খালি লইবা আর দিবা, লইবা আর দিবা, প্লেটের ভিতরে দিবা। আর পাতিলে কি আছে ফুরাডা খুল্লা দেখার দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি যেমনে বলবেন হেমনেই হবে। এইবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাংস বন্টন করা শুরু করে দিলেন। একদিক দা মাংস দেয় আর একদিক দা রুটি দেয়। সাহাবায়ে কেরাম ইচ্ছা মতন খাওয়া শুরু করে দিলেন। এক সাহাবী আর এক সাহাবীরে কয়, ভাই জীবনে অনেক খাবার খেয়েছি, এত সুস্বাদু খাবার জীবনে খাই নাই। খাইতে 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 পেট ভরে সবাই খাইলেন। নবীজি জিজ্ঞাসা করে, জাবের কি অবস্থা? কই নবী গো মেহমান ছিল যারা খেয়ে ফেলেছে তারা। কয় বাকি আসেনি? কয় বাকি আছেন আমনে আর আমি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আমার নবী বলে, জাবির আমার ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি করে খাবার দাও, তাড়াতাড়ি করে খাবার দাও। নবীর সামনে প্লেটে খাবার রাখা হলো। আমার নবী কই, জাবের তোমার না ছোট্ট ছোট্ট দুইটা ছেলে আছে, ছেলে দুইটা কই? তাদেরকে নিয়ে আসো, আমি তাদেরকে নিয়ে দুপুরের খাবারটা খাবো। মাঝখান দিয়া ছোট্ট একটা ঘটনা ঘটে গেছে। দুই ছেলেকে নিয়া জাবের যখন ছাদের উপরে গিয়া দুই ছেলেকে নিয়ে বকরি জবাই করেছিলেন। দুই ভাই জবাই করা দেখেছে। জবাই কি জিনিস দুই ভাই বোঝে না। বাবা যখন তাড়াহুড়া করে নবীর কাছে চলে গেল, ছোট ভাই বড় ভাইকে লইয়া বলে, আমরা ছুরি লইয়া ছাদের উপরে যাই। কয় চলো। দুই ভাই ছুরি লইয়া ছাদের উপরে চলে গেলেন। বড় ভাই কয়, আগে তুমি শো, আমরা জবাই করা করি খেলবো। আগে তুমি শুইবা, তোমারে আমি জবাই দিমু, এরপরে আমি শুইব, তুমি আমারে জবাই দিবা। জবাই কি জিনিস বাচ্চা তো বুঝে না। দুই ভাই রাজি হইয়া গেল। ছোটটায় শুইছে, বড়টায় গলার ভিতরে ছুরি চালাইয়া দিছে। বাবাজিরা আমার ছোট্ট ভাই মারা গেল, লম্বা ঘটনা আমি ছোট্ট করে বলছি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী খাসায়েসুল কুবরার 97 পৃষ্ঠার ভিতরে হাদিসে কারিমা নকল করে ঘটনাটা বর্ণনা করেছেন। আমি সেখান থেকে আপনাদেরকে শোনাচ্ছি। ছোট ভাই যখন জবাই হইয়া গেল, এবার বড় ভাই কই, ও ভাই তুমি উঠো, এবার আমি শুইব, তুমি জবাই দিবা। এখন ভাই তো আর ওঠে না, আছে না মারা গেছে? কথা কন না রে বাপ।
ছোট ভাই মারা গেছে অনেকক্ষণ ধাক্কা ধাক্কির পরে যখন বড় ভাই ছোট ভাইকে জাগাতে পারে না, বুঝে ফেলেছে ভাইকে আমি মেরে ফেলেছি, জোরে চিৎকার মারছে। জাবেরের বউ সন্তানের চিৎকার শুনে ছাদের উপরে উঠছে, উঠটা দেখে সন্তান একটা জবাই হইয়া গেছে। বড় ভাই খালি তারা ধাক্কাইতেছে, বুঝতে পেরেছে মা আমাকে ধরে ফিডা দিবে, এইটা ভেবে তিনি ছাদ থেকে দিছে লাভ, নিচে ফইরা বড়টাও মারা গেছে। ছেলে দুইটা যখন মারা গেল জাবেরের বউ চিন্তায় পইড়া গেল, আমার নবীকে আজকে দাওয়াত দিয়েছি, যদি শোনে রাসূলুল্লাহ আমার সন্তান দুইজন মারা গেছে, আমার নবী বাড়িতে আসবে না, দাওয়াতও খাইবে না। আমার কাছে আমার সন্তানের চাইতে দয়াল নবী বেশি দামি। আর একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দামি নবীটা আমরা চাই কি চাই না? কেমনে পাবো তোমার দেখা নবী, কেমনে পাবো তোমার দেখা নবী, স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, বলো ও গো মায়ার গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। আমরার দেহ থাকে বাংলাদেশে নবী দেহ, বাংলাদেশে নবী অন্তর সোনার মদিনা, তুমি প্রেম লোকাইলা। ও গো মায়ার গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। আমরা সকলে কিছু বলতে পারি নবী, সকলে বলতে পারি নবী, তোমায় ভুলতে পারি না, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। ও গো মায়ার গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাই। জাবেরের স্ত্রী বলে নবীকে জানানো যাবে না, নবীকে জানানো যাবে না। দুইটা ছেলেকে একটা ঘরের কোণার ভিতরে শোয়া সাদা একটা চাদর গায়ে দিয়া ডেকে রেখেছে। নবী আসলেন, 1000 সাহাবী খাবার গ্রহণ করলেন। জাবের এবার আমার খাবারটা নিয়ে আসো। নবীর খাবার যখন নিয়ে আসলো, নবী কয় জাবের তোমার না দুইটা ছোট্ট ছোট্ট ছেলে আছে, ওই ছেলেগুলি কই? তাদেরকে নিয়ে আসো, আমি রাসূল খাবার খাবো। জাবের কয় নবী গো আপনি আগে খান, আমার ছেলেরা পরে খাবে। নবী কয় না না না, আমি রাসূল নিয়ত করেছি তোমার সন্তান দুইটাকে নিয়ে আমি দুপুরের খাবার খাবো। জাবের বিপদে পড়ে গেলেন, মুসিবতের ভিতরে পড়ে গেলেন, না পারে সইতে না পারে কইতে। আওয়াজ দেন ঠিক কিনা? ঘরের ভিতরে চলে গেলেন। বিবিরে নবী তো বায়না করেছে সন্তান ছাড়া খাবার খাবে না। স্বামী স্ত্রী দুইজনে ভাবনায় পড়ে গেলেন, যদি বলি ছেলে মারা গেছে, নবী তো খাবার খাবে না, নবীর মন খারাপ হয়ে যাবে, নবীর মন খারাপ করানো যাবে না। কি করা যায়, কি করা যায়, কি করা যায়? স্বামীকে স্ত্রী একটা বুদ্ধি দিলেন। আমরা যারা পড়াশোনা করেছি, আরবিতে একটা সাবজেক্ট আছে, তার নাম হলো বালাগাত মান্তিক। সত্য ও না, মিথ্যা ও না, মাঝামাঝি। সুবহানাল্লাহ কয় না রে?
একটা উদাহরণ দিলে বুঝবেন মানতেক কারে কয়। একটা সাপুরে জাতি সাপকে দেখে ফেলেছে, সাপ ও সাপুরিয়াকে দেখে ফেলেছে। সাপটাকে ধরার জন্য সাপুরিয়া এইবার সাপকে তাড়া করতেছে। সাপ দৌড়ায়, সাপ দৌড় নাই দৌড়ায়, সাপ দৌড়ায়, দৌড় নাই দৌড়ায়, দৌড়াইতে 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 নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এক জায়গায় আলোচনা করতেছেন। নবীর সামনাসামনি চলে এসেছে, আসার পরে জবান খুললে গেছে। সাপে কয়, নবী গো আপনি আমারে বাঁচান, সাপুরিয়া আমাকে ধরার জন্য আমাকে তাড়া করছে। যখন সাপ নবীর কাছে আশ্রয় চাইল, আমার নবীজি পাঞ্জাবির পকেটের মুখটা খুললা দিল। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা। এবার সাপ আইসা নবীর পাঞ্জাবির পকেটের ভিতরে ঢুইকা আরামে ঘুমায় রইল। এইবার সরাইলবাসীর কাছে আমি জানতে চাই, একটা ইমানি আওয়াজ দিয়া উত্তরটা দিবেন, সাপ নবী চিনে কি চিনে না? চিনেনি? যদি প্রশ্ন করি সাপ কোন মাদ্রাসায় পড়ছে, কেমনে নবী চিনল? উত্তর আরেকদিন দিয়াম। এখন সাপ আছে কই? এ কথা কোনা দিরে, কার পকেটে? কার পকেটে? এইবার সাপুরে দৌড়াইয়া দৌড়াইয়া ফিসে ফিসে আইছে, নবীর দরবারে আইছে, নবীর কাছে আইছে। আজিগা নবী গো, এদিক দিয়ে একটা সাপ আইছিল, আপনি দেখছেননি? নবী কি কইব? কথা কয় না। নবী কি কইব? নাকি আমলেন কইব না দেখছি না? খবরদার, খবরদার। নবীজি কয়, হ্যাঁ সাপটা তো আইছিল। কোন নবী আপনি দেখছেননি? কয় হ দেখছি তো। কয় সাপটা কই গেল? নবী কয় এমনে আইয়া এমনে গেছে। কথা কয় না। কয় এমনে আইয়া এমনে গেছে। তো হে বেড়া এমনে গেছে খুঁজতে আছে, এমনে যে পকেটের ভিতরে গেছে এটা তো আর হেতে জানে না। সুবহানাল্লাহ কয় না? আর একটু জোরে কন। এইটারে বলে মান্তিক। এটা বলে কি? না সত্য না মিথ্যা, এটার মাজা মাজি, স্থান কাল পাত্র। এটা বুঝেননি আপনারা? এটা মনে বোঝে না। স্থান কাল পাত্র বেদে হালাল জিনিস হারাম হয়ে যায়। এইটা উদাহরণ না দিলে তো আবার বুঝতেন না। আপনি আমি যখন জন্মগ্রহণ করেছি, ওই সময় মায়ের স্তন ধরে আমি আপনি দুধ পান করেছি। ওই স্থানে ওই কাজটা আমার জন্য আপনার জন্য ছিল হালাল। আমি আপনি যখন বালেগ হয়ে গেছি, বড় হয়ে গেছি, ওই কাজ আমার জন্য এখন হয়ে গেছে হারাম। এটারে কয় স্থান কাল পাত্র। একই কাজ, স্থান কাল পাত্র বেদে হয় হালাল, আবার হয় হারাম। কথা বুঝাইছেনি? আপনি বিয়ে করছেন, আমরা শালি আসেনি, অনেকের আছে না? জোরে বলেন না। স্ত্রী জীবিত থাকা অবস্থায় শালির সাথে আপনার বিবাহ হারাম। বিবাহ কি? হারাম। স্ত্রী মারা গেলে ওই হারামটা হয়ে যাবে হালাল। বুঝেন না কথা? এখন বুঝাইতে গেলে কথা যদি আমি বুঝাতে যাই তাহলে সময় বেশি লাগে। একবার ডাইনে যাইতে হয়, আরেকবার বামে যাইতে হয়। এত লম্বা সময় দিলে বিরিয়ানি জম্মা ঠান্ডা হয়ে যাব, খাইয়া আপনারা মজা পাইতেন না। পরে এই বেড়া কিনলে এত লম্বা করছে, বিরিয়ানি খাইতেন না, চিন্তা করছেন ও আসন বিরিয়ানি খাইতো না। মার হাবা জোরে কন, আর একটু জোরে। আমার কথা বুঝতেছেন নি আপনারা? মাশাআল্লাহ। তাইলে আমি একটু সামনে বাড়ি, ঠিক কি না? মার হাবা কন। তাইলে বালাগাত মানতেক, মানতেক কারে কয়? হাসাও না আবার মিশাও না, এমনে আইয়া এমনে গেছে। মার হাবা কন না বাবাজিরা আমার, বন্ধুরা আমার। নবী রহমাতুল লিল আলামিন জাবেরের ছেলেদেরকে চাইতেছে, জাবের ঘরের ভিতরে গিয়া বিবির লগে বুদ্ধি করে। বিবি একটা মান্তিকের বুদ্ধি হিগাই দিছে, হাসাও না মিশাও না। গিয়া আপনি বলেন না, ছেলে আমার দুইজন ঘুমায়া গেছে, এখন জাগবে না। হাসানা মিশা
এইটা হলো মান্তিক নবী গো। ছেলে আমার দুইজন একবারে ঘুমায় গেছে, এখন তারা জাগবে না। আমার নবী কয় না না না, যত কথাই বলো আমি তোমার ছেলে ছাড়া খাবার খাবো না। জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। যখন আল্লাহর রাসূল বারবার ফোর্স করতেছে, জাবের আর নিজেকে ধরে রাখতে পারলেন না, তিনি চিৎকার করে দিলেন, চোখ থেকে পানির ফোঁটা জমিনে পড়ল। নবী জানতে চায়, জাবের কে তোমারে কাঁদালো, কে তোমারে কষ্ট দিল? জাবের পুরা ঘটনা নবীজিকে শোনালো। কয় আগে কেন বললে না? কয় আগে বললে তো আপনি আমার বাড়িতে দাওয়াত খাইতে আসতেন না, আমার কাছে সন্তানের চাইতে আপনি রাসূল বড়। এই কথা বুখারী শরীফ প্রথম খণ্ড দেওবন্দের 7 পৃষ্ঠার ভিতরে আসছে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী কয় 3 জিনিসের চাইতে যতক্ষণ আমি রাসূলকে বেশি ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারবা না। কি কি? কয় সর্বপ্রথম তোমার জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। 2 নাম্বার মা বাবা ছেলে মেয়ে বিবি বাচ্চার চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। 3 নাম্বার যত টাকা পয়সা আছে সব কিছুর চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে হবে। এই 3 জিনিসের চাইতে নবীকে বেশি ভালোবাসে যারা পরিপূর্ণ মুমিন মুসলমান তারা। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, মনোযোগ, একটু অন্তরের কান্ডা লাগান, লড়াচড়া কইরেন না, চুপ করে বসে থাকেন। কিটা করতেছে? কিচ্ছু লাগতো লড়েন না, একদম কথা শেষের দিকে। আমার নবী রাহমাতাল লিল আলামিন কয়, জাবির চিন্তা করো না, চিন্তা করো না, তোমার ছেলে মারা গেছে, ছেলের লাশ কোথায়? কই নবী গো ঘরের এক কোণায় সাদা কাপড় দিয়া ঢাইকা রেখেছি। কই সেখানে আমি রাসূলকে নিয়ে চলো, সেখানে আমাকে নিয়ে চলো। নবীজিকে লাশের কাছে নিয়ে যাওয়া হলো। নবী রাহমাতাল লিল আলামিন লাশের কাছে দাঁড়ায়া জাবেরের 2টা ছেলের নাম ধরিয়া ডাক দিলেন, এ জাবেরের ছেলেরা, আর কত ঘুমাইবা? তাড়াতাড়ি করে জাগো, আমি রাসূলুল্লাহর খিদা লেগেছে, আমি তোমাদেরকে নিয়ে দুপুরের খানা খাবো, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। কিতাব প্রমাণ করে রে বাজান, নবীজি ডাক দিতে দেরি, 2টা ছেলে মরা থেকে জিন্দা হইয়া দাঁড়ায়া নবীরে সালাম দিতে দেরি করে না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এখন আপনারা উল্টা ওয়াজ শোনাইব, এরম্মা মানুষও আছে অনত ওয়াজ লম্বাই যাইব বুঝাইতে। কইব মরারে জিন্দা করে কে? আল্লাহ। আবার জিন্দারে মারে কে? কইব কুদরতি কইয়া গেছে, নবী বলে মরাডারে জিন্দা কইরা লাইতে পারে। শুনছেন? শিরিকা ওয়াজ। এই জন্য মৌলবি টুকায় আমি ওয়াজের আগে, মৌলবি 2-3 জন আমরা সামনে লয়া বইতালে না, খুব মজা লাগে কথা কইতে। কতক্ষণ পরে পরে জিঙ্গায়াম, কিতাবের নাম কয়াম, কোরআনের আয়াত কয়াম, আয়াতের নাম্বার কয়াম, তাফসীরের নাম কয়াম, পৃষ্ঠা নম্বর কয়াম, পরে আর উল্টা সিধা কওয়ার সুযোগ পায় না। এলাকা মৌলবি টুকায় ওয়াজের আগে। কথা খেয়াল করতেছেন নি আপনারা? কথা খেয়াল করতেছেন নি? তাহলে নবী মরার কি করছে? আরে কথা কন না রে বাবা, আর একটু জোরে বলেন। তা আমরা জানি মরারে জিন্দা করে কে? আল্লাহ। আবার জিন্দাডারে মারে কে? এইটা এতে কোনো সন্দেহ আছে? এইটা যে আল্লাহ করে এতে কোনো সন্দেহ আছে? এখন কোরআনে কি এই কথা আছে যে আল্লাহ ছাড়া এই কামটা আর কেউ করতে পারে না? এখন এটা তো আপনারা কইতাতেন না, আমি মৌলবি কি লেগে টোকাই। এখন মৌলবি থাকলে, আলেম থাকলে জেগাইতাম, হুজুর এই মর্মে কোরআনে কোনো আয়াত আসেনি যে আল্লাহ কইছে মরারে আমি ছাড়া
আর কেউ জিন্দা করতে পারে না। আমি এটা হুজুরে জিঙ্গেলাম মনে কথা খেয়াল করেন। তনকা হুজুর চুপ থাকতো। লেট মি ফিনিশ। হুজুর কি থাকতো? চুপ থাকতো, কইতো না আমি তো এই মর্মে ফাই নেই, আল্লাহ না করছে যে আমি ছাড়া আর কেউ ফারে নাই, আল্লাহ কইছে এরকম কথা কোরআনে নাই, কোরআনে নাই। তবে হ্যাঁ, আল্লাহ ছাড়াও আরো অনেকে মরারে জিন্দা করতে পারে, এইটা কোরআনে আছে। মারহাবা কোন? আচ্ছা বাজান জোরে কইন, কোরআনে থাকলে মানতে সমস্যা আসেনি? আওয়াজটা ছোট হইছে। কোরআনে থাকলে আমরা মানতে চাই কিনা? আর একটু জোরে, আর একটু জোরে। আল্লাহ মরারে জিন্দা করে, জিন্দারে মারে, এই জায়গায় আমরা সবাই কয়মত? একমত। জোরে বলেন, সবাই কয়মত? কোনো সন্দেহ? কোনো সন্দেহ? কিন্তু আল্লাহ তাআলা কিছু কিছু মানুষকে এই ক্ষমতাটা দান করেছেন। মারহাবা কোন? আমার কাছে যদি 10 লাখ টাকা থাকে, আমি 10 কোটি টাকা যদি আমার কাছে থাকে, আমি 1 কোটি যদি কোনো ফকিরে দিয়ে লাই, এটা কি অসম্ভব? আরে কথা কয় না। আমার কাছে আছে 10 কোটি, আমি 1 কোটি দিয়ে লাইম, দান করে লাইম, তো 1 কোটি এক জেরে দান করছে, হ্যাঁ বড় লোক হয়ে গেছে। আমার দান পায়া হয় কি হয়ে গেছে? বড় লোক। এটা কি আমার জন্য অসম্ভব? কেন অসম্ভব না? আমার কাছে পর্যাপ্ত টাকা আছে, তো দিতে সমস্যা কি? তো আল্লাহর কাছে ক্ষমতা আছে না নাই? আল্লাহ যদি কেউরে দেয় সমস্যা আছে? আরে কথা কয় না, সমস্যা আছে? মারহাবা কোন? মুআজ্জিজ। কোরআন শরীফ সূরা আলে ইমরান, সূরার নাম কি? আলে ইমরান 149 নম্বর আয়াত। জলিল কদর পয়গম্বর ঈসা রুহুল্লাহকে আমার আল্লাহ 6টা পাওয়ার দিয়েছেন, 6টা পাওয়ার দিয়েছেন। 1 নাম্বার পাওয়ার, এইটা উঠছে কি লেগা? ও বুঝি, এক নাম্বার, এক নাম্বার। মারহাবা কোন? বয়সটা বেশি দেখে সাইরা দিলাম, নাহলে জাতাদা বয়ালাইলাম বলে আজকে। মারহাবা কোন না জোরে? কয়টা পাওয়ার দিছে? 6টা। জোরে বলেন কয়টা? কোরআন থেকে, কোরআন, কোরআন 6টা পাওয়ার দিয়েছেন। 1 নাম্বার পাওয়ার, বিভিন্ন মেলার ভিতরে দেখবেন মাটি দিয়া পাখি বানায়া, কিছু রং টং দিয়া খেলনা হিসাবে বেচে, বাচ্চাদের জন্য আপনারা আনেন, ঠিক কিনা? ঈসা রুহুল্লাহ এমন মাটির পাখিতে, মাটি দিয়া যখন পাখিটা বানায়, এটা মরা না জিন্দা? আরে কথা কয় না। ঈসা নবী কয় আমি যদি এই মরা পাখিতে ফু দেই, সাথে সাথে মাটির পাখিটা জিন্দা হইয়া আকাশে উড়াল পারতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ কোন? আর জোরে 30,000 মৌলবী দাওয়াত দিয়া যদি এই মাটির পাখি আইনা দিয়া কোন হুজুর আপনারা 30,000 মোটা অঙ্কের হাদিয়া দিয়াম, ফু দিয়া ঈসা নবীর মতো এটারে জিন্দা বানায়া দিবেন, ফাইরবনি? জোরে কয় না? নবী ঈসা ফারেনি, তাইলে ঈসা নবী আর 30,000 মৌলবী একনি? এ ওয়াজে যাইতেছি একনি? না না না, ঈসা নবী এক জিনিস, আমরা আরেক জিনিস। মারহাবা কোন? আরো জোরে। এটা গেল 1 নাম্বার পাওয়ার। 2 নাম্বার পাওয়ার, ঈসা রুহুল্লাহ কয় ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উখবিল মাউতা বিইذনিল্লাহ ওয়া উনাব্বিউকুম বিমা তা'কুলুনা ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায়, মক্কা ছেড়ে
হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। মারহাবা কর। কয় আমার 2 নম্বর পাওয়ার, আমি যদি কোনো জন্ম অন্ধর চোখে আমার দিকে চান, কয় জন্ম অন্ধর চোখে যদি এইভাবে হাত বুলাইয়া দেই, সঙ্গে সঙ্গে আমার হাতের পরশে জন্ম অন্ধ ভালো হয়ে যায়। আমি যদি কোনো কুষ্ঠরোগের গায়ে হাত বুলাইয়া দেই, কুষ্ঠরোগীর পচা শরীর আমার হাতের ছোঁয়া লাগলে এটা বালা হইয়া যায়। কয় 4 নম্বর, আমি যদি কোনো মরা মানুষের সামনে দাঁড়ায়া কই মরারে কুম্বি ইদিনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হইয়া যা। ঈসা নবী এই কথা বলতে দেরি, মরা মানুষ জিন্দা হইতে দেরি করে না। আর আস্তে কোন, এবার ঈসা নবী যদি মরাডারে জিন্দা করতে পারে, যিনি ঈসার নবী, আমাদের নবী মরারে জিন্দা করতে পারে কি পারে না? আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা লা আল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5টা মিনিট লস করলেন চা খাওয়াইতে গিয়া, তার মার ছুড়া লাইছেন। এগুলি আর করেন না। আপনার ঘরে ছোট্ট একটা উদাহরণ দিয়ে ওয়াজদার ভিতরে আবার চল্লা যাই। কোনোদিন খালের ভিতরে পুকুরে আতায়া মাছ ধরছেননি? আরে কয়ালান না, ধরছেননি মিয়া? মাছটা যদি একবার হাত থেকে ছুটটা যায়, ওইটা ধরা সহজ না কঠিন? জোরে কয় না? ম্যাক্সিমাম সময় ওইটারে আর পাওয়া যায় না। মাঝে মাঝে ভাগ্য থাকলে ঠেকানো যায় না। ও আজ একবার ছুটটা গেলে ওইটারে ধরা যায় না। বক্তা যদি হন তাইলে বুঝবেন। এই জন্য মাঝে মাঝে বলি, ডিস্টার্ব করেন না, আমার দিকে তাকান। কোন জায়গায় গেছি? আমি গেছি ভুলিয়া, আমি গেছি বুনিয়া। মুসাক আরে ঈসা রুহুল্লাহ মরাডা জিন্দা করতে পারে, এটার দলিল কোরআন শরীফে আছে। আল্লাহর দোহাই লাগে দূরে যাও, আর ধরার দরকার নেই। ভাগো ভাগো, যাও যাও, তুমি গুড়া চা খাই আসো, যাও। আর একটা চা খাও গুড়ার সুপারি দিয়া। আমার দিকে তাকান, কথা শেষ, আর 10 মিনিট। দরবানা কেউ আসেনি কেউ না? ওকে, মারহাবা কন। বাবাজি, ঈসা যদি মরাডারে জিন্দা করতে পারে, কোরআনে যদি তার দলিল থাকে, ঈসা যদি পারে, আমার নবী পারবেনি? জোরে জোরে পারবেনি? পারবেনি? ঈসার পাওয়ার বেশি না আমার নবীর পাওয়ার বেশি? জোরে বলেন। কম পাওয়ারওয়ালা যদি পারে,
তাহলে বেশি পাওয়ারওয়ালা আরো আগে পারবে। নবীর নাম দইরা ডাক দিতে দেরি, মরাডা জিন্দা হইতে দেরি হয় না। অনেক লম্বা ঘটনা। নবীজি দুই ছেলেকে সাথে নিয়া নবীজি খাবার খাইলেন। খাবার খাওয়ার পরে বলতেছে জাবের, ও জাবের খাবারের ফাতিলের কি অবস্থা? জাবের কয় নবী গো, যেখান থেকে খাবার শুরু করেছি 1000 সাহাবী খাওয়ানোর পরেও খাবার আগের মতোই পেয়েছি। আর একটু জোরে বলেন না। আমার নবী কয় সাহাবী, আজকে যেই আন্দাজে, যেই নিয়মে, যেইভাবে খাবার পরিবেশন করলা, চুলার উপর থেকে ফাতিলার জীবনে কোনোদিন নামাইবা না। এই আন্দাজে যদি লইতে পারো, দিতে পারো, সারা জীবন খাইতে পারবা। কোনোদিন কমতো না, কোনোদিন কমতো না, কোনোদিন কমতো না। তবে নিয়মের ব্যতিক্রম যদি হয়, খাবার কিন্তু ফাতিলে থাকতো না। মারহাবা কই? আমার নবী কয় রে যাবি, যারা যারা মাংসগুলি খেয়েছে হাড্ডিগুলি আসেনি বলে হা, কয় একসাথ করে হাড্ডিগুলি আমার সামনে আইসা রাইখা দাও। হাড্ডিগুলি সামনে আইনা রাইখা দিল। নবীজি খালি একটা ফু দিলেন। ফু দেওয়ার সাথে সাথে বেড়া যেটা জব করছিল ওইটা জিন্দা হইয়া কানগিলি খালি লারা দিতাছে। নবী কয় জাবের, তোমার বরকি তুমি লইয়া যাও। সুবহানাল্লাহ জোরে কয় না রে। কয় যেটা জব করছিল হেডা আসেনি? কয় হ নবী আসেনি। কয় মাংস যে ফাতিলের ভিতরে দিয়া ফাঁকাইছিলা 1000 খামনের পরে ওই পরিমাণ গুস্ত আসেনি? বলে হা। কয় আডা যতগুলি লইছিলা আডার কি অবস্থা? কয় 1000 খাওয়ার পরেও আডা আডার জায়গায় আছে। কয় তোমার গুলি তোমারে দিয়া গেলাম, মাঝখান দিয়ে আমি সবাইরে খাওয়াইয়া লইয়া গেলাম। এইটা হলো রহমতের নবী, এইটা হলো বরকতের নবী। বরকতের নবীর শানে একটা গজল কইতাম চাই, আপনারা রাজি আছেননি? আরে রহমতে আলম নবী নূরে মুজাসাম, রহমতে আলম নবী নূরে মুজাসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির। আরে শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বাজান। শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বাজান। আরো শোনবানি সুন্দর কাহিনী, আরো শোনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, বলো না জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসাম, রহমতে নূরে মুজাসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলো না সাহাবীরা ওই নবীজির গাম। আরে নবীর কাছে আমাদের এই আরাধনা, দেখব নবী নূরের ছবি কত কল্পনা। হায় হায় নবীর কাছে আমাদের এই আরাধনা, দেখব নবী নূরের ছবি কত কল্পনা। আমরার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে, বিদায় বেলাতে নবী আসবে দেখিতে। আমরা সবাই কিয়াম করে জানাবো সালাম, আমরা সবাই কিয়াম করে জানাবো সালাম। বলো রহমতে আলম নবী নূরে মুজাসাম, রহমতে আলম নবী নূরে মুজাসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলো না সাহাবীরা আতর বানায়।
আরে উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে দৌড়ে খুতবা দিতেন রসুলে আকরাম। বলো উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে দৌড়ে খুতবা দিতেন রসুলে আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাগ হইলেন যত সাহাবায়ে কেরাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গম, বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির গম, বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির গম। জোরে জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার জোরে বলেন। এরে আমার বাজান ও চলবনি কতক্ষণ? সারা রাত চলবো। ডাক্তার কই? আলমগীর কই? মারহাবা খান। এই বাবাজি না, আমি ওই ব্যবসা করি না যেই ব্যবসা করলে লাভও থাকে না সালানও থাকে না। ওয়াজ শুননা ওয়াজ কইরা যদি ফজরের নামাজ না পড়ি লাভও থাকতো না সালানও থাকতো না। আবার এটাও সত্য, আমি কিন্তু আমার পাওনাটা দিতে ভুল করি না। যেটা নিবা বিনিময় দিবা, নাইলে কিন্তু ধরা পড়ে যাইবা। মান গাসানা ফালাইসা মিন্না, নবী কয়ে যে উম্মত আমার আরেক উম্মতের সাথে প্রতারণা করে সেইটাই আমার উম্মত না, এইটাই আমার উম্মত না। এইটা যদি ফিসাব হয়, বক্তা হয়, হাজি হয়, গাজী হয়, নবী কইতে আমার উম্মত না। আমনে যে আমারে কিছু দিবেন বিনিময় যদি আমি না দিয়া ফাঁক যোগ কইরা ফলায়া যায়, এইটা হবে প্রতারণা। প্রতারণা করা কুদরতির পক্ষে সম্ভব না। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। খন্দকের যুদ্ধ, খন্দকের যুদ্ধ নবীজি দোয়া করলেন আল্লাহর দরবারে। আরে ওয়াজের লগে আপনাকে পরিবেশ মিল লাগেছে। দোয়া করার সাথে সাথে যুদ্ধটা ছিল শীতের দিন। কোন দিন? আর আজ তখন শীতের দিন নবী যখন দোয়া করলেন আল্লাহর দরবারে, শীতের ভিতরে আল্লাহ তাআলা একটা ঘূর্ণিঝড় দিল। ঘূর্ণিঝড়ের ছোড়ে বেডনা কালা কাফেরদের তাবুডারে উড়ে আলাইলো। তাবু কি করছে? আরে কতক্ষণ আর বাপ, তাবু উড়ে আলাইলো। একদিকে বৃষ্টি আর একদিকে ঠাডালি। আর একদিকে কি? সৌদি আরব পৃথিবীর সবচাইতে উঁচা জায়গায়, এটা আমরা জানেননি। কাবা শরীফ পৃথিবীর সবচেয়ে উঁচা জায়গায়। গত তিন বছর না 4 বছর আগে 19 সালে বড় হজের সময় আমি আরাফার ময়দানে আমার হজের কাফেলা নিয়ে আরাফার ময়দানে ঠিক দুপুর 2টা থেকে 2:30টার ভিতরে এমন তুফান আর ঝড়, আরবের লোকজনকে জীবনে আরাফার ময়দানে এমন তুফান আর জ্বর দেখি নেই। আরে সৌদি আরব তো বৃষ্টি হয় না, এমন তুফান আর জ্বর আর ঠাডালি। আমার মনে হচ্ছে আসমান খুব কাছে। আমি কি আল্লাহ, এক হাজি মারা গেলে অবস্থা খারাপ। এই দেশের যে নিয়ম কানুন, হাজি মারা গেলে অনেক কষ্ট করতে হয়, অনেক জামালায় পোহাইতে হয়। আমি আল্লাহ হেফাজত করো। সৌদি আরব থেকে যারা হজ করতেছে তারা যে খুশি, আমি বললাম কিরে এত খুশি কা? আরে বেটা আজকাল ইয়ামুল আরাফা, রসুল বলেছে আল হাজ্জু আরাফাতা,
আল হাজ্জু আরাফাতা, হজ হলো আরাফায়, হজ হলো আরাফায়। আর ওই আরাফার ভিতরে হইল বৃষ্টি, ঝড়, তুফান। এর অর্থ হলো এই বছরের হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে। আরেকটু জোরে কর না। আরে তুফান কারে কয়? এরকম তাবু ছিল, তাবু তাবু টাবু সব ছিঁড়া আলাইছে। এমন বৃষ্টি, এমন বাতাস। রসুলের দোয়ায় যখন এরকম তুফান শুরু হইল, কাফেরদের তাবু টাবু যে কই গেছে কেউ কাউরে খুঁজা পায় না। এরপরে খালি ঠাডালি আর শীত, একদিকে জ্বর, আরেকদিকে বৃষ্টি, আরেকদিকে ঠাডালি, আরেকদিকে শীত। কাফেরদের মাথা গেছে গড়মই, যুদ্ধ ছাড়া মইরা যাওয়ার অবস্থা। কয় জান যদি বাঁচাইতে চাস যুদ্ধ বাদ দিয়া তাড়াতাড়ি করে বাড়ির দিকে দৌড়া। যুদ্ধটা শেষ হইয়া গেল, কাফেরেরা পালায়া গেলেন। এবার আমার নবী চিন্তা করলেন, অনেক দিন যুদ্ধের ময়দানে খন্দকে ছিলাম, এবার চলো আমরা মদিনা শরীফে যাই, মদিনা শরীফে যাই। আহারে মদিনা, 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 মদিনা দেখতে মনে চাই কি চায় না। বাবাজি এবার আসল কথা, আসল ওয়াজের দিকে যাইতাম আছি। নবীজি যেই পথ দিয়ে মদিনা থেকে খন্দকে আসছে, আবার ওই পথে যাওয়ার কথা। নবী কয় না না না, যেই রাস্তা দিয়ে আইছি ওইটা দিয়া যাইতাম না, আর একটা রাস্তা দিয়ে আজকে যাইম। এনে কিন্তু আমি কিছু কথা বলতে চাই কোরআন থেকে। আল্লাহ বলেছেন, আমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী কই আমি নিজ থেকে কিছু করি না, নিজ থেকে কিছু বলি না, যাহা কিছু করি আল্লাহর হুকুমে করি, যাহা কিছু বলি মালিকের হুকুমে বলি। আরেকবার কোন। এইবার নবীজি কয় আমরা আগের রাস্তায় যাইতাম না, আর একটা রাস্তায় যাইম। সাহাবাই কেরামদেরকে নিয়া নবীজি রওনা দিলেন। হাঁটি হাঁটি পাপা, হাঁটি হাঁটি পাপা। একটা জায়গায় গিয়া নবী দুই হাত দুই দিকে প্রসারিত করে বললেন কেফ, মানে থামো থামো থামো। সাহাবাই কেরাম থাইমা গেলেন। নবীজি একটা পাহাড়ের সামনে অনেকক্ষণ দাঁড়ায়া রইলেন, পাহাড়টার দিকে অপলক দৃষ্টিতে তাকায়া রইলেন। অনেকক্ষণ তাকায়া, অনেকক্ষণ দেখিয়া নবীজি বলে, সাহাবীরা রে, হাযা জাবালুন উহুদুন ইউহিব্বুনা নুহিব্বুহু। এটা বুখারীর হাদিস প্রথম খণ্ডের। নবী কয়, সাহাবীরা রে, আমার সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, হাযা জাবালুন উহুদুন, এটা হচ্ছে উহুদ পাহাড়, এটা হচ্ছে উহুদ পাহাড়। 9.5 অথবা 9 কিলোমিটার লম্বা। সবচাইতে বড় পাহাড় হলো উহুদ পাহাড়। উহুদ শব্দের অর্থ হলো একক। অন্য পাহাড়গুলির সাথে আরেক পাহাড়ের কানেকশন আছে, যোগাযোগ আছে। উহুদ পাহাড়ের সাথে কোনো যোগাযোগ নাই। এই পাহাড়টা হলো একা। উহুদের সামনে নবীজি দাঁড়ায়া পাথরের দিকে তাকায়া বলতেছে, ইউহিব্বুনা নুহিব্বুহু, আমি এই পাহাড়টাকে ভালোবাসি, আমি নবী পাহাড়টাকে ভালোবাসি। শুধু আমি ভালোবাসি তাই না, উহুদ পাহাড়ও আমি নবীকে ভালোবাসি। আরেকটু জোরে কোন। আমার নবী কয়, সাহাবীরা রে, ইউহিব্বুনা নুহিব্বুহু, আমি পাহাড়কে ভালোবাসি, পাহাড় আমারে ভালোবাসে। এই ভালোবাসার বদৌলতে কিয়ামতের দিনে উহুদ পাহাড় আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে। আরো জোরে কন্যা মারহাবা। এইবার একটা প্রশ্ন আমি করতে চাই, আবার উদাহরণ, নাইলে বুঝবেন না, নাইলে বুঝবেন না। আমারে আমার মসজিদের মুসল্লিরা ভালোবাসে। বুঝলাম কেমনে? আমার মসজিদের পিছনে একটা নদী, নদীটার নাম হলো শীতলক্ষা। শীতলক্ষা ফাঁড়ি দিলে নারায়ণগঞ্জ শহর। নদীটা পার হওয়া লাগে নৌকা দিয়া। এরে বাবাজি, নৌকার ভিতরে যখন উঠলাম, 2 টাকা ভাড়া। 10 জন দাঁড়াইছে, হুজুরের ভাড়াটা আমি দিয়াম, গাজী হুজুরের ভাড়া আমি দিয়াম। হ্যাঁ কয় না ভাই তুমি আরেকদিন দিও, আমি আজকা দেই। হ্যাঁ কয় না তোমরা দিও না, আমি আজকা দেই। হুজুর
হুজুরের সচরাচর পাওয়া যায় না। এবার 10 জনে বাড়া দিয়া লওয়া লাগছে, ঠেলা ঠেলি। মাঝি ফরে জিগাই, ভাই আপনারা কি নিয়ে তর্ক করেন? কয় গাজী হুজুরের বাড়াটা আমি দিব। হ্যাঁ কয় আমি দিব। এবার মাঝি কইতাছে, আপনি গো ঝগড়াঝাটি বন্ধ করেন, আমি গাজী হুজুরের বাড়া নেই না। জোরে জোরে কন্যা মারা হওয়া। এইটা হলো আমার যে তারা ভালোবাসে, ভালোবাসার বহি প্রকাশ। আওয়াজ দেন ঠিক কিনা? এই যে আমার ভাই সইলা যাইতো, গাজী ভাই আইছে, গাজী ভাইয়ের লগে টোয়াজটা হইনা শেষমেশ বাইরে বিদায় করে যামু। এইটা হলো ভালোবাসার বহি প্রকাশ। ভাই নামছে, আমি আবার টাইনা উড়াইছি। এইটা হলো ভালোবাসার বহি প্রকাশ। উহুদ পাহাড়ে বলে নবী ভালোবাসে, নবীও বলে তারে ভালোবাসে, তে নবীরে ভালোবাসে। আরে পাহাড় তো ফাতরের লড়াচড়া করতে পারে না, কথা কইতে পারে না, হ্যাঁ আবার নবীরে ভালোবাসে কেমনে? বিষয়টা তো বুঝলাম না। কিন্তু নবী যে কইছে কথা সত্য না মিথ্যা? আরো জোরে। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। আল্লাহর কথা সত্য, আমার নবীর কথা সত্য। ওরে বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি? মুর্শিদকে না পাইলে কি আর নবী পাবি? রসুল জন্ম নিল মক্কায়, গেলে সে থাকেও না দেখে কি দেখতে যাবি? সে কি দেখতে যাবি? মদিনা তার রওজায় আছে, মদিনা তার রওজায় আছে। হায়াতে জিন্দা নবী আমার, হায়াতে জিন্দা নবী। মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি? আল্লাহু আকবার বলো। ওয়াজ খালি বাইরে দিতেছে। গ্রামের মানুষ তো ভালো মানুষ, আল্লাহ রহমত দিতেছে। আলহামদুলিল্লাহ। কিতাব বাজান का जा रहा यार? আচ্ছা, চিন্তা না করছেন, ও টিপদা ধরে রাখছে, মানে সেই দিকে যাইতে হইলে ওয়াজের দ্বারা আবার বদলায় হে দিকে যাইতে হবে। হ্যাঁ 3 ঘন্টার ওয়াজ আছে ফাত্তর বাঙ্গায়। মারহাবা জোরে কোন মিয়া? আইতেছি, কথা খেল। পাথর নবীরে ভালোবাসে, আমরা বুঝলাম না কেমনে নবীরে ভালোবাসে, কিন্তু নবীজি বলেছেন এ পাহাড় আমারে ভালোবাসে, আমি পাহাড়কে ভালোবাসি। নবীজি আবু বকর, কথা খেয়াল করেন, আবু বকর, ওসমান, আরেকজন হলো ওমর। কয়জন হইছে? আরে কথা কয় না। আবু বকর, ওমর, ওসমান আর নবী কয়জন? এই 4 জন উহুদ পাহাড়ের উপরে উঠেছে। উহুদ পাহাড়ের উপরে যখন নবীজি উঠল, বুখারী শরীফের হাদিস 34-14 কত হয়? 3414 নম্বর হাদিস। বুখারী শরীফ প্রথম খণ্ড 3414 নম্বর হাদিস। নবীজি যখন পাহাড়ের উপরে উঠলেন, নবীজিরে উহুদ পাহাড় তার উপরে পাইয়া খুশিতে হেলতেছে, দুলতেছে, নড়াচড়া করতেছে, আনন্দ করতেছে। আমার নবী ডান পাওটা উপরের দিকে তুলিয়া এমনে মারলেন। এটা কি কয়? লুগাতিক ভাষায় বলি, পা দ্বারা আঘাত করে বললেন উসবুত উহুদুন, কেফ উহুদুন, এ উহুদ থেমে যাও, থেমে যাও।
ইন্নামা আলাইকা নাবিয়্যুন ওয়া সিদ্দিকুন ওয়া শহীদান। খুব খেয়াল করবেন, এটা খুব জটিল কথা। পা দ্বারা নবী উহুদ পাহাড়কে আঘাত করে বললেন, উহুদ থেমে যাও, কাইপো না, লড়াচড়া কইরো না, জাননি তোমার উপরে এই মুহূর্তে কারা আছে? নবিয়ুন একজন নবী, খেয়াল, সিদ্দিকুন একজন সিদ্দিক, ওয়া শাহীদুন এবং দুইজন শহীদ। নবী যখন চারজনের পরিচয় দিলেন, ওমর উসমান গনির দিকে তাকায়, উসমান গনি উমরের দিকে তাকায়। ওমর ফারুক কয়, ভাই উসমান, নবীজি চারজনের বর্ণনা দিয়েছে, ইন্নামা আলাইকা নাবিয়্যুন সিদ্দিকুন শহীদান। নবী তো আমার নবী বুঝলাম, সিদ্দিক তো আবু বকর এটাও বুঝলাম, দুইজন রে কইছে, দুইজন বলে শহীদ। তাইলে নবীজি তো বইলা দিল আমি আর তুমি তো স্বাভাবিক মারা যাইতাম না, আমরা দুইজন তো শহীদ হমু। নাইলে তো নবী কইতো না দুইজন শহীদ আছে। তাইলে রসুল আমাদেরকে জানায়া দিল টেকনিক্যালি যে আমি আর তুমি স্বাভাবিকভাবে মারা যাব না, আমরা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করব। তাইলে আমি জানতে চাই কোন উম্মত কিভাবে মারা যাবে, কিভাবে পৃথিবী থেকে বিদায় নিবে, এটা আমার নবী জানে কি জানে না? আমার নবী হলেন মায়ার নবী, উম্মতের খবর নবী জানেন সবই। হায় হায় আমার নবী হলেন মায়ার নবী, উম্মতের খবর নবী জানেন সবই। আরে মদিনা যাব মনের সাথে জেগেছে, হায় হায় মদিনা যাব মনের সাথে জেগেছে, মদিনায় আমায় পাগল করেছে, হায় হায় মদিনায় আমায় পাগল করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। রে বাবাজি, তাইলে কোন সাহাবী কেমনে মারা যাবে এই খবর নবীরে জানায়া দিয়েছেন কে? এইটাই আল্লাহ তাআলা কোরআন শরীফ সূরা নিসার 113 নম্বর আয়াতে বলেছেন, ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, হোয়াট ইউ ডোন্ট নো আই ইনফরমেড দ্যাট। আল্লাহকে দোস্ত আপনি যাহা জানতেন না, যত গোপন গোপন খবর ছিল সব আমি আপনারে জানাই দিছি। প্রশ্ন হইল কি কি জানাইছেন, এটা জানার জন্য তাফসীর দরকার। আরেকটা প্রশ্ন, আপনি কোন তাফসীর পড়বেন, এই জন্য মৌলবি খুঁজি আমি। রে বাবাজি, আলেমরা একটা তাফসীর পড়ে এইটার উপরে পরীক্ষা দেয়, কমসে কম 33 পাইতে হয়, নাইলে হেতে আলেম হইতে পারবে না। তাফসীরের নাম তাফসীরে জালালাইন। জোরে কন্না মারহাবা। তাফসীরে জালালাইন কওমি মাদ্রাসার 3 নম্বর ক্লাসের কিতাব, ক্লাসের নাম জালালাইন। আর আমি ফাজেলে ডিগ্রিতে তাফসীরে জালালাইন পড়েছি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি এই আয়াতে কারিমার ব্যাখ্যা করেছেন, আমি শোনায়ে দিচ্ছি। কঠিন কথা আলেমদের কথা সহজ করে বলার চেষ্টা করছি। ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, হোয়াট ইউ ডোন্ট নো আই ইনফরমেড দ্যাট I minal ahkam wal ghaib, discipline of religion and the unseen. সুবহানাল্লাহ। এই ওয়াজ হচ্ছে আলেমদের স্টেজের ওয়াজ, এগুলি আপনারা বুঝবেন না, তারপর আমি সহজে বলার চেষ্টা করছি। কি কি জিনিস আল্লাহ তাআলা রাসূলকে জানালেন, জালালউদ্দিন সুয়ুতি তাফসীরে জালালাইনে উল্লেখ করেছেন দুটা জিনিস, ডিসিপ্লিন অফ রিলিজিয়ন অ্যান্ড দ্য আনসিন। ধর্মীয় অনুশাসন নবীকে জানিয়েছেন, ধর্মের যত নিয়ম নীতি আদব কায়দা এগুলি সব রাসূলকে জানিয়েছেন। 2 নম্বর হলো আনসিন। আনসিন মানে গায়েব। এখন যদি প্রশ্ন করি মাহিয়াল গায়েব, আর রিফুল গায়েব মা মানাল গায়েব। আমাদের দেশে গায়েব নিয়ে ঝগড়া আছে, অনেক মৌলবী গায়েবের সংজ্ঞা জানে না, গায়েব কাকে বলে।
আপনারাই জানেন গায়েব কাকে বলে? জানেন? আপনারা বালা কথা, অনেক হুজুর জানে না গায়েব কারে কয়। গায়েবের সংজ্ঞা যেগুলো জানি না, তো যোগ্যরা করেন কা? গায়েব জানা না জানা আর না জানা নিয়ে ঝগড়া কেন করেন? আগে পড়াশোনা করেন। পড়াশোনা করলে আর ঝগড়া করা লাগে না। বড় হুজুর যারা বেশি বেশি পড়ে তারা, বড় হুজুর যারা ঝগড়া করে না তারা, ছোট হুজুর যারা গুতাগুতি করে তারা। আওয়াজ দেন ঠিক কিনা? এই কওমি মাদ্রাসার একজন বড় হুজুর নাম অলিফুরি সাহেব। কি নাম? অলিফুরি। তো অলিফুরি সাহেব রে মাসেখানিক আগে প্রশ্ন করছে, হুজুর বিভিন্ন জায়গায় অলি আল্লাহদের মাজার ভাঙ্গা হইতেছে, আপনার অভিমত কি? এ বেটা গেছে রাগ হয়ে, গায় মিয়া মাজার তোমাকে ভাঙতে কইছে কেডায়? মাজার হলো জিয়ারতের জায়গা, জিয়ারত করলে সওয়াব হয়, তুমি মাজার ভাঙতে গেছো গেলে? হ্যাঁ, তাইলে উনি কিন্তু অনেক বড় হুজুর, অথচ ওই দলের ছোট্ট হুজুর যারা কিচ্ছু জানে না তারা এইগুলি ভাঙ্গা সিরা একদম সব শেষ। এই যে গত 2 দিন আগে মধুপুর, সরি মুর্শিদপুর একটা মাজারে হামলা করছে। আপনারা শুনলে অবাক হবেন, এনে কোনো মাজারও নাই, কোনো দান বাক্সও নাই, বিশাল মসজিদ। সুন্নি অনেক ওলামায়ে কেরামের কাছ থেকে আমি শুনেছি, ভিডিও দেখেছি, ওই দরবারে লক্ষ লক্ষ মুরিদান। ওই দরবারে যদি কোনো বক্তা নবীর ব্যাপারে আলোচনা করে, মানুষ কানতে কানতে বেহুশ হয়ে যায়, নবীর কথা শুনলে কাঁদে। এমন একটি দরবারে তারা আক্রমণ করে মসজিদ জ্বালায় দিছে। এই দরবারের ঘর বাড়ি যা ছিল সব ভেঙে ফেলছে, কোনো মাজার নাই, এই দরবারে কোনো মাজার নাই। এরপরে আসবাবপত্র, গরু ছাগল যা আছে এগুলি সব নিয়ে পড়ছে। ফাগরি মাতার দেওয়া হে বেড়ার, এ বেড়া গরু চুরি করে লয়ে যেতেছে, পাঞ্জাবি পরা ফাগরি মাতার টুফি, এ বেড়া ছাগল লয়ে যেতেছে, টিন খুইল্লা লয়ে যেতেছে গা। ইসলাম কায়েম করে লাইছে, গরু চুরি করে ইসলাম কায়েম। আবার এই গরু সুর ইমামের পিছনে অনেক মুসল্লি নামাজ পড়ে, এটি ইমাম বা কোন জাতের, মুসল্লি বা কোন জাতের, আমার জ্ঞানে ধরে না। মসজিদের ভিতরে আগুন লাগায়া দেয়, এটি কোনো মুসলমানের কাজ হতে পারে? আপনারা কথা কন না কেন? মাজার ভেঙে ফেলেছে। প্রশ্ন করলাম কেন? মাজারে গাঞ্জা খায়, মদ খায়। ওকে, যারা মাজারে যায় সবাই কি গাঞ্জা খায়? কথা কন না কেন? সবাই মদ খায়? ওকে, গাঞ্জা খাওয়া খারাপ কাজ, মানে মাজারে গাঞ্জা খাইছে দেখে মাজার ভাঙ্গা হয়েছে। আচ্ছা, বিভিন্ন মসজিদে নামাজ পড়ার সময় জুতা চুরি হয়নি? কথা কন না কেন বাবা? জুতা চুরি হয়নি? জুতা চুর ধরনের লইগা বিভিন্ন শহরে মসজিদের ভিতরে খাদেম রাখছে, ইমাম সাহেব নামাজ পড়ে, হ্যাঁ বইয়া জুতা ফাহারা দেয়। আপনারা জানেন? কথা কেন জানেন? আমি দেখি, আমি তো শহরে থাকি। জুতা চোর ধরনের লেগে সিসি ক্যামেরা লাগায়, তাহলে বোঝা গেল মসজিদে জুতা চুরি হয় কি হয় না? জুতা কন না, জোরে কন। আচ্ছা এবার কন তো দিই, জুতা চুরি এই কামটা ভালো না খারাপ? কথা কন না। মাজারে গাঞ্জা খাওয়া, মসজিদে জুতা চুরি করা, দুটোটাই কি? দুটোটাই কি? তাহলে মাজারে গাঞ্জা খাওয়ার অপরাধে যদি তুমি মাজার ভাঙতে পারো, মসজিদে জুতা চুরি হলে মসজিদ ভাঙার দরকার আছে নি? মসজিদে ভাঙার দরকার আছে না? ইমাম সাহেবের ফিডানের দরকার আছে না? সভাপতির শুদ্ধ ফিডাইবেন কি লেগে? তুমি মসজিদের সভাপতি, তোমার মসজিদে নামাজ পড়তেছে, আমার ১৫০০ টাকা আমার জুতা চুরি করে লিয়ে গেছে, আগে তোমার ১০০ ফিডাইলে, তুমি কিরকমের সভাপতি হয়েছো? তোমার মসজিদে চুরি হয়? তা আমিও তো ইমাম সাহেব, আমারও তো ফিডাইবো আমার মসজিদে জুতা চুরি করতে। একদিন ৪-৫ জন যুবক খুব ধনী করে রেখে যাইতেছে, ডাক দিছে, আসো, এই হুজুরে ডাক দিছে, আয় জুখানা ঢুকো, কোনো কথা নেই,
ফাঁসটা উজুখানা ঢুকছে, ঢুকে আসর নামাজ পড়ছে। তা আসর নামাজ পড়ছে, আমি দোয়া খায়ের করে দিছি। ওমার নামাজ পড়ে দিই মসজিদের গেইটে ফাঁসটায় খারিয়া রয়েছে। আমি কিতাও কই হুজুর 5 জোড়ার ভিতরে 1 জোড়াও নাই। সবগুলি বড় লোকের ফলাবেন, তো বড় লোকের ফলাবেন না, জুতা উদু কি দামি না, 500 জোড়া লয়ে গেছে। আমি এমন একটা শরম পাইছি, কারণ হেরা 8 বার কইব হুজুরে ডাক দিয়া নিয়ে জুতাগুলি খোয়াইলো, এটা মনে মনে কইব নি। তা আমি কিল্লি আমি এখন নামাজ মতো ডাক দিছিলাম। তাইলে বাজার মসজিদে জুতা চুরি হইলে এই জন্য কি মসজিদ দায়ী? কথা কন না কেন? ইমাম দায়ী? মাজারে যদি কেউ অনৈতিক কাজ করে এই জন্য কি মাজার দায়ী না ওই ব্যক্তি দায়ী? আপনি মারলে ব্যক্তিরে মারবেন, ফিটা দিলে ব্যক্তিরে দিবেন, আপনি অলি আল্লাহর মাজারে কেন আঘাত করলেন? আপনি জানেন আপনাদের বাপ দাদা 14 পুরুষে অলি আল্লাহরা মুসলমান বানাইছে। অলি আল্লাহর সাথে দুশ্মনী করে যারা, আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। আজ অথবা কাল এটার মাসুল আপনাকে দিতেই হবে, কোনো মিস নেই। বাজান সামনে আরো অনেক আলোচনা ছিল, 11:15 বেজে গেছে। গায়েব বুঝতেন না তো আপনারা? আন্নাল গায়েবা হুয়াল্লাযী ইয়াকুনু গায়েবা আনিল হাসা, এটা হলো গায়েবের আরবি সংজ্ঞা। এটার বাংলা অর্থ হলো পঞ্চ ইন্দ্রিয় দ্বারা, যেটারে ধরা যায় না, ছোঁয়া যায় না, বুঝা যায় না, উপলব্ধি করা যায় না, তাকে বলে গায়েব। এখন প্রশ্ন হলো পঞ্চ ইন্দ্রিয় কি? এটা একটার সাথে আরেকটার লিঙ্ক, আস্তে আস্তে করে সামনে যাইতে হবে। এটা ক্লাসের পড়া, অনেক ক্লাসের পর আপনারা বুঝতেন না, বিশৃঙ্খলা। আচ্ছা, এই জন্য ওইদিকে আর গেলাম না। জি বাজান, বাজান শেষ কথা। তো এখন মূল বিষয় যেটা নবীজি বলেছেন, আমি উহুদরে ভালোবাসি, উহুদও আমারে ভালোবাসি। এইটা কয়দিন আগে আমি জেনেছি উহুদ কেমনে নবীকে ভালোবাসে। এই মাসের 13 তারিখে আমি বিষয়টা জেনেছি। এই মাসের 13 তারিখে আমি উহুদ পাহাড়ের উপরে উঠেছি। আল্লাহু আকবার, জোরে খান। বাবাজিরা আমার, উহুদের ময়দানে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, 1 ঘন্টার ভিতরে 23 জন কাফের মারা গেল, অনেকে আহত হইল, বাকিগুলি জীবন বাঁচাইতে দৌড়ায়া পালায়া গেল। উহুদের যে 9 কিলোমিটার লম্বা পাহাড়, এই পাহাড়ের মাঝখানে গ্রাম্য ভাষায় এটা কি কয় আমি জানি না, কিতাবের ভাষায় তার এক গিরিপথ কয়। বাবাজিরা আমার, আমি কেমনে বুঝাই? মনে করেন এটা পুরাটা পাহাড় সোজা, ওয়াজ আজকে অভিনয় করে বুঝাই, তুই এটা পাহাড়, কিন্তু এই মাঝখানটা কিছু জায়গা এরকম আছে। এটা 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 কি কয়? হ্যাঁ, কেমনে 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 এটা কেমনে বুঝাই আমি? আচ্ছা যাই হোক, একটা রাস্তার মতন। আচ্ছা ওকে, একটা রাস্তার মতন, মানে পাহাড়টা তো সমান, কিন্তু একটা জায়গা পাহাড়টা নেচা, একটা জায়গা দিয়া কি নেচা, এটা দিয়া মানুষ আসতে পারে, এটা দিয়া মানুষ কি আসতে পারে। নবী যখন যুদ্ধটা শুরু করছে, আমার দিকে তাকান, উহুদ পাহাড়টা পিছে, উহুদ পাহাড়টা কি পিছনে নিয়ে লইছে নবী, সামনে কাফেররা। তো পিছন থেকে মানুষ পাহাড় ডেঙ্গায়া উহুদের মাঠে আসার একটা রাস্তা আছে, এটারে কয় গিরিপথ। কি পথ? জোরে বলেন না, কি পথ? ভাই আইতেছে। তো আমার নবীজি আব্দুল্লাহ ইবনে জুবায়ের নেতৃত্বে 50 জন সাহাবীকে ওই গিরিপথে দাঁড় করাই দিছে। কি ডাক্তার সাহেব, সমস্যা? শেষ করে দিচ্ছি। একটা লাশ চোখে লেগা,
কি এটা কিটা? না না না, এত সম্ভব সম্ভব না, না সম্ভব না। কথা খেয়াল করেন। মজ্জাস হাজিরিন, কি বলতেছিলাম? গিরিপথ। পিছন থেকে পাহাড়ের উপর দিয়া উহুদের মাঠে আসার রাস্তা কয়টা? একটা। জোরে বলেন না কয়টা? আরো জোরে। নবীজি 50 জন সাহাবীকে ওই গিরিপথে পাহারাদার রাখছে। কয়জন? কইছে তোমাকে যুদ্ধ করার দরকার নেই। এই কথা খেয়াল করেন, যুদ্ধ করার দরকার নেই। যদি আমরা যুদ্ধে হেরেও যাই, তোমরা দেখতেছো ওই জায়গা থেকে মাঠে নাইমা যুদ্ধ করার প্রয়োজনে আমরা প্রয়োজনে হাইরা যাব। আমি রসুল যতক্ষণ না বলবো ততক্ষণ আসবা না। আব্দুল্লাহ ইবনে জুবায়ের কয়, ইয়া রাসূলুল্লাহ, জীবন দিয়ে আপনার কথা মাননু। আলহামদুলিল্লাহ। কোন যুদ্ধ যখন শুরু হইল, অল্প সময়ে মুসলমান বিজয়ের দ্বার প্রান্তে চলে গেলেন। কাফেরেরা 23 জন শহীদ মারা গেলেন। বাকিগুলি ডরে ময়দান থেকে দৌড়ে পালায়া উহুদ পাহাড়ের পিছনে গেছে গা। সামনে কেউ নাই, 23 জন কাফেরের লাশ পড়ে রইছে। সাহাবায়ে কেরাম দেখতেছে মুসলমান জিততে গেছে গা, বিজয় লাভ করছে। ওই যে 50 জন, 50 জনের ভিতরে 43 জন দৌড়ায়া মাঠে নাইমা তলোয়ার ফালায়া গনিমতের মাল টোকাইতেছে। আসিল কয়জন? 50। আয়া পড়ছে কয়জন? হ্যাঁ, আছে কয়জন? 60 জন। কাফেরদের দলে ওই সময় খালিদ বিন ওয়ালিদ ছিলেন কাফেরদের দলে। ওই বেড়ায় যুদ্ধের টেট নামাল, যুদ্ধের যত রণকৌশল আছে ও বেড়া এটি বুঝে, খুব কড়া বুঝে। খালিদ বিন ওয়ালিদ দেখতেছে যে মুসলমান অস্ত্র রাইখা গনিমতের মাল টোকাইতাছে, আর ওই গিরিপথে যে 50 জন ছিল আছে মাত্র 7 জন, সইলা গেছে 43 জন। সে করল কি কৌশলে, সব কাফের আবার একসাথ কইরা ওই গিরিপথ দিয়া আইসা আব্দুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে যে 5-7 জন ছিল, নিমিষেই তাদেরকে শহীদ কইরা ময়দানে নামছে মুসলমানদের ফিসে দিয়া নাইমা আইয়া আচ্ছা ধরে আঘাত কোপ শুরু করছে। মুসলমানের হাতে ওই সময় অস্ত্র ছিল না, ঠেকাইব কি দিয়া। নিমিষের ভিতরে 70 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। 1 ঘন্টা আগে ছিল একরকম, 1 ঘন্টা পরে আরেক রকম। 1 ঘন্টা আগে ছিল জয়, 1 ঘন্টা পরে হলো বিপর্যয়। বিপর্যয় শব্দ চয়ন হুশ করে করতে হবে। পরাজয় এক জিনিস, বিপর্যয় আরেক জিনিস। শহীদ হইল কয়জন? 70। জোরে কর না, কয়জন? 70 জন সাহাবী শহীদ হলো। একজন ব্যক্তির যুদ্ধের বর্ম পড়লে দেখতে নবীর মতো লাগতো। ওই লোকটা নবীর সামনে থাইকা ইন্তেকাল করছেন। শয়তান অথবা কাফেরদের একজন এই খবরটা ছড়াইয়া দিছে, মুহাম্মদ কতল হইয়া গেছে, মুহাম্মদ শহীদ হইয়া গেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরেকটু জোরে। বাবাজি, উহুদ কেমনে নবীরে ভালোবাসে, উহুদ কেমনে নবীকে মোহাব্বত করে, কেমনে জানলাম ঘটনাটা আমি 5 মিনিট শোনাই। উতবা ইবনে আবি ওয়াক্কাস এক বেয়াদব। এই বেয়াদব আমার নবীর চেহারা মোবারক লক্ষ্য করে একটা তীর মারল। তীরটা এসে নবীজির মুখের নিচের অংশে আঘাত হানল। সঙ্গে সঙ্গে নবীজির নিচের 2টা, অন্য বর্ণনা এসেছে 4টা দন্দান মোবারক শহীদ হইয়া গেল। নবীর চেহারা মোবারক থেকে ফিনকি দিয়ে রক্ত বের হইতেছে। আবু সাইদ খুদরির বাবা মালিক ইবনে সিনান নবীর বড় আশেক সাহাবী ছিলেন।
বাপ বেটা দুজন মুসলমান ছিলেন, দুজন নবীকে মহব্বত করতেন। মালিক ইবনে সিনান নবীর চেহারা মোবারক থেকে রক্ত বের হতে দেখে তিনি বিস্ময় প্রকাশ করে বললেন, উহুদবাসী রে, আমি আমার হুজুরের রক্ত উহুদের ময়দানে লাগতে দিব না। তিনি জিহ্বা দিয়া চেটে 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 মালিক ইবনে সিনান নবী পাকের রক্ত মোবারক পান করা শুরু করে দিলেন। আমার নবী তাকায়া দেখে মালিক ইবনে সিনান নবীজির রক্ত মোবারক পান করতেছে। নবী ডাক দেয়, সাহাবীরা রে, এই মুহূর্তে কোন জান্নাতি যদি দেখতে চাও মালিক ইবনে সিনানকে দেখে নাও। জোরে জোরে কন্যা মারহাবা। রে বাবাজি, মানুষের রক্ত পান করা হারাম, একজন আর একজনের রক্ত পান করা হারাম। আর নবীর রক্ত মোবারক পান করে সাহাবী জান্নাতি হয়ে গেলেন। নবীজি বলছে, রে মালিক ইবনে সিনান, যেই পেটে আমি রাসূলুল্লাহর রক্ত গিয়েছে ওই পেটে জীবনে কোনোদিন অসুখ হবে না। মালিক ইবনে সিনানের জিন্দেগি পর্যালোচনা করে দেখা গিয়েছে গোটা জীবনে তিনি কোনোদিন অসুস্থ হয় নাই, পীড়িত হয় নাই। রে বাবাজি, মনোযোগ দিও, মনোযোগ দিও। আমার নবী রহমাতাল লিল আলামিনের চেহারা মোবারক লক্ষ্য করে কিতাবে আসছে 70টি আঘাত লেগেছিল ওই দিন আমার নবীর শুধু চেহারা মোবারকের ভিতরে। নবীজির যেই হেলমেট পরা ছিল, তীরের আঘাতে নবীজির হেলমেট মাথার ভিতরে ঢুকে গিয়ে নবীজি বেহুশ হয়ে পড়ে যায়। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ছোট্ট করে আমি একটি তথ্য আপনাকে দিয়ে দেই। উতবা বিন আবি ওয়াক্কাস, যেই বেয়াদব কুলাঙ্গার নবীজির দন্দান মোবারক শহীদ করে দিয়েছিলেন, তাদের বংশধর থেকে যত মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে আসতো প্রত্যেকের মুখ থেকে দুর্গন্ধ বের হইতো, প্রত্যেকের মুখ থেকে পায়খানার গন্ধ বের হইতো। কোনো মজলিসের ভিতরে ওই বেয়াদবের গোষ্ঠীর কেউ যাইতে পারত না। কোনো মসজিদের ভিতরে মজলিসের ভিতরে গেলে তাদের থেকে যখন ময়লার গন্ধ বের হইতো তখন খোঁজাখুঁজি শুরু করতো কার মুখ থেকে ময়লার গন্ধ। প্রমাণ হইতো ওইটা ওই গোষ্ঠীর লোক। লাইটায়া ঝাড়ু দিয়া বাইরায়া তাদেরকে সব সময় মেল থেকে বের করে দিত। তাদের বংশধরে যারা জন্মগ্রহণ করত, একজনের জবানেও দাঁত থাকতো না, কারো আর দাঁত উঠতো না। এটা হলো রাসূলুল্লাহর দন্দান মোবারক শহীদ করে দেওয়ার গজব। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, যে আমার নবীরে কষ্ট দেয় তার উপরে দুনিয়ায় লানত, আখিরাতেও লানত, তাদের উপরে লানত পড়েছিল। শুধু তার উপরে নয়, উতবা বিন আবি ওয়াক্কাসের উপরে নয়, তার গোটা বংশধরের উপরে লানত পড়েছিল। তাদের মুখ থেকে দুর্গন্ধ আসতো, মানুষের মেলে যাইতে পারতেন না, মানুষের দলে তারা থাকতে পারতেন না, কোনো অনুষ্ঠানে তারা যেতে পারতেন না। আর তাদের বংশে যত মানুষ পৃথিবীতে এসেছে একজনের মুখেও দাঁত ছিল না, একজনের মুখেও দাঁত ছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেহুশ হয়ে গেলেন। বেহুশ হয়ে দয়াল নবী একটা উহুদ পাহাড়ের একটা গুহার ভিতরে দয়াল নবী আশ্রয় নিয়েছিলেন। আমি আমার 18 নম্বর সফরেও ওই গুহাটা অনুসন্ধান করে বের করতে পারি নাই। এইবার যখন আমি উমরার কাফেলা নিয়ে গেলাম, হজের পরে আরো 2 বার গিয়েছি, এবার যখন আমি উমরার কাফেলা নিয়ে গেলাম, যেই ময়দানে উহুদের যুদ্ধ হয়েছিল ওই যুদ্ধের ময়দানে আমি দাঁড়ায়া যখন আলোচনা করলাম, আমার একজন বাঙালি বলল, হুজুর এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে। আমি কই কোন জায়গা? কই যেই জায়গায় দয়াল নবীর দন্দান মোবারক শহীদ হয়ে
হয়েছিল, যে গুহার ভিতরে নবীজি আশ্রয় নিয়েছিল ওই গুহাটা এখানে আছে। আমি বললাম ওই গুহাটা কই? সে আমাকে একটা রাস্তা দেখায় দেয়, কয় হুজুর ওই যে মসজিদটা দেখা যায়, এই মসজিদের সামনে যে গল্লি, এই গল্লিটা দিয়ে মিনিমাম 20 মিনিট আপনি হাঁটবেন, 20 মিনিট হাঁটলে গিয়ে দেখবেন সেখানেও অনেক মানুষ দেখা যায়। আমি বললাম এই তথ্য তো কোনোদিন পাই নাই। গল্লিটা দিয়ে হাঁটতে 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 20 মিনিট যাওয়ার পরে একজন মহিলা আম্মাজানের চিৎকার পেলাম, চিৎকারের আওয়াজ পেলাম। কি ব্যাপার? আগায় আগিয়া দেখি যেই গুহাটার ভিতরে দয়াল নবী আশ্রয় নিয়েছিলেন, একটা পাথরের সাথে এইভাবে মাথাটাকে হেলান দিয়ে রসুল আরাম করতেছিলেন, বেহুশ হয়ে পড়েছিলেন। মনে করেন এইভাবে গুহাটা, এটা হলো পাথরটা, পাথরটা হলো সমান, পাথরটা হলো সমান। নবীজের মাথা মোবারক এই পাথরটার সাথে যখন লেগেছে, পাথরটা গর্ত হইয়া নরম হইয়া গেছে। আরো জোরে কয় না রে। আমি হাত দিয়ে দেখেছি প্রায় আধ হাতের মতন পাথরটা গর্ত হয়ে গেছে, মাথার ছাপটা এখনো আছে। সেখানে ঢুকে দেখি মেশকো আম্বরের গ্যারান পাওয়া যায়। আমি ওই জায়গাটাতে অনেকবার চুম্বন করেছি, ভিডিওগুলি সব কিছু করা আছে। সময়ের অভাবে আমি এইগুলি কাটছাট করে একটু ছাড়বো মানুষকে দেখাবার জন্য। বাবাজি, রসুল বলেছিল ওহুদ আমারে ভালোবাসে। ওই গুহার ভিতরে যখন রসুল গিয়ে পাথরের সাথে মাথা লাগাইয়া দিলেন, আমার নবীর মহাব্বতে পাথর তুলার মতো নরম হইয়া গেছে। সেই পাহাড়ে এখনো দয়াল নবীর বদন মোবারকের সুঘ্রাণ পাওয়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।